অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ বোর্ড কোশ্চেন সলভ 2021 এক্সামিনেশন 2020 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 18-10-2021 অনার্স 7 কলেজ। আজকে আমি তোমাদেরকে অনার্স 7 কলেজের এক্সামিনেশন 2020 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 18-10-2021 কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারের বোর্ড কোশ্চেনটি সলভ করে দিব এবং রকিবুল 24 এর সাজেশন যে 100% কমন পড়েছে তার প্রমাণটিও তোমাদেরকে দেখিয়ে দিব। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছো অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। এবার প্রশ্নের সমাধানে চলে যাই। তোমাদের এই প্রশ্নটি এসেছিল, তো আমি প্রথমে গ্রামাটিক্যালটুকু সলভ করি, এরপরে বাকি অংশটুকু তোমাদেরকে সলভ করে দিব। প্রথমে আসি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে। তো ডাব্লিউএস কোশ্চেনের এ নাম্বারে তোমাদের এসেছে দ্য লেটার ইজ ফ্রম লন্ডন। তো আমি তোমাদেরকে একটি শর্ট টেকনিক শিখে দিয়েছিলাম, কোনো বাক্যের মধ্যে যদি ফ্রম দেখো তাহলে ফ্রমের জন্য তোমরা ডাব্লিউএস হিসেবে নিয়ে আসবা হোয়ার, এরপরে ফ্রমের পরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিতে হবে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ, তো ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে দ্য লেটার, তো আমি এখানে সাবজেক্ট দ্য লেটার বসালাম। এরপরে বাকি অংশ, এখানে বাকি অংশ দেওয়া আছে ফ্রম, তো ফ্রম বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ইজ দ্য লেটার ফ্রম, এই লেটারটি কোথা থেকে এসেছে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে লন্ডন, লন্ডন থেকে। তো আমি তোমাদের কাছে যে হ্যান্ডনোটটি 7 কলেজের বিক্রি করেছিলাম, তোমরা যে দেখতেছো হ্যান্ডনোটটি, এই হ্যান্ডনোটের পেজ নাম্বার 57 নাম্বার পেজের কোশ্চেন 8 থেকে এটি হুবহু কমন পড়েছে। দ্য বয় ডিড দ্য ওয়ার্ক সিনসিয়ারলি। তো আমি তোমাদেরকে বলেছিলাম কোনো বাক্যের যদি গুরুত্বপূর্ণ অংশ অ্যাডভার্ব হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হাউ। যেহেতু এখানে গুরুত্বপূর্ণ অংশ সিনসিয়ারলি এবং এটি অ্যাডভার্ব, সুতরাং অ্যাডভার্ব থাকলে এবং অ্যাডভার্ব যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিয়ে আসতে হবে হাউ। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব দেওয়া আছে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে দ্য বয়। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব দেওয়া আছে দ্য ওয়ার্ক, তো আমি এখানে দ্য ওয়ার্ক বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সার হবে হাউ ডিড দ্য বয় দ্য ওয়ার্ক, বালকটি কাজটি কীভাবে করলো, তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো সিনসিয়ারলি। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 57 রুল 5 থেকে কমন এসেছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম 7 কলেজের ক্ষেত্রে যে আমার হ্যান্ডনোটে মাত্র 40টি ডাব্লিউএস কোশ্চেন আছে, এই 40টি ডাব্লিউএস কোশ্চেন পড়লে তোমরা 5-এ 5 মার্ক পাবা। দেখো 40টির মধ্য থেকে কিন্তু এগুলো হুবহু কমন এসেছে। এবার চলে যাই সি নম্বরে। তো আমি তোমাদেরকে বলেছিলাম কোনো বাক্যের মধ্যে যদি কোনো বারের নাম দেওয়া থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হোয়েন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে মূল ভার্বের উপর ভিত্তি করে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাতে হবে। যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, তো এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে শি। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, তো তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া আছে ওয়েন্ট। আর আমি তোমাদেরকে বলেছি তোমরা যদি সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ, তো বাকি অংশ এখানে দেওয়া আছে দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড শি গো দেয়ার, সে সেখানে কখন গিয়েছিল, তো এখানে অ্যান্সার দেওয়া আছে অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 57 রুল 13 থেকে হুবহু কমন পড়েছে। এবার চলো যে ডি নম্বরে। তো ডি নম্বরটি দেখো হি ইজ হ্যাপি অ্যাজ হি ইজ অনেস্ট। তো আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ থাকে তাহলে অ্যাসের জন্য ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হোয়াই এবং অ্যাজ থেকে পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিতে হবে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ, তো এখানে ইজ বসাতে হবে। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব দেওয়া আছে হ্যাপি, তো আমি এখানে হ্যাপি বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ হি হ্যাপি, কেন সে সুখী, তো অ্যান্সার দেওয়া আছে অ্যাজ হি ইজ অনেস্ট, কারণ সে হলো সৎ। এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 57 3 নাম্বার প্রশ্ন থেকে হুবহু কমন পড়েছে। এবার যারা যে ই নম্বরে, ই নম্বরটি দেখো এসেছে শেক্সপিয়ার রোড ওথেলো।
তো আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের যদি গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট হয় এবং সেটি যদি ব্যক্তি হয় তাহলে অবশ্যই সেই সাবজেক্টকে বাদ দিয়ে তোমাদেরকে WH কোশ্চেন হিসাবে নিয়ে আসতে হবে হু, এরপরে বাকি অংশটুকু থাকবে সেই অংশটুকু বসাতে হবে। তো আমি এখানে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে আনসার হবে হু রোড ওথেলো। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 57, 4 নম্বর প্রশ্ন থেকে হুবহু কমন পড়েছে। এবার চলে যায় 8 নম্বরে। 8 নম্বরে এসেছে ওভারটেকিং টেন্ডেন্সি কজেস ট্রাফিক জ্যাম। এর বাংলা অর্থ হলো ওভারটেকিং ট্রাফিক জ্যামের সৃষ্টি করে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি ট্রাফিক জ্যামের সৃষ্টি করে। তো কি এর জন্য তোমাদেরকে WH হিসাবে নিয়ে আসতে হবে হোয়াট। আর এই বাক্যের যেহেতু গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট ওভারটেকিং টেন্ডেন্সি, সুতরাং এটিকে বাদ দিয়ে তোমাদেরকে WH কোশ্চেন করতে হবে। আমি তোমাদেরকে রুলে শিখিয়েছিলাম যদি বাক্যের সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে WH এর গঠন হবে WH প্লাস বাকি অংশ। তো WH হিসাবে নিয়ে আসলাম হোয়াট এবং বাকি অংশটুকু ঠিক রাখলাম। কজেস ট্রাফিক জ্যাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট কজেস ট্রাফিক জ্যাম, এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 59, 14 নম্বর প্র্যাকটিস থেকে হুবহু কমন পড়েছে। জি নম্বরে এসেছে দিস বুক কস্ট মি টাকা 15 অনলি। তো আমি তোমাদেরকে রুলের মধ্যে শিখিয়েছিলাম কোনো বাক্যের মধ্যে যদি টাকার উল্লেখ থাকে তাহলে তোমরা অবশ্যই WH হিসাবে নিয়ে আসতে হবে হাউ মাস। টাকা দেখলেই তোমরা WH হিসাবে নিয়ে আসবা হাউ মাস। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে একটি নিয়ে আসতে হবে। তো দেখো এখানে কস্ট, এটি কিন্তু কস্ট 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 তিনটি ফর্মে একই। তো এখন আমরা কীভাবে বুঝবো এটি প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে। তো তোমরা দেখো এখানে সাবজেক্টটি তখন লক্ষ্য করতে হবে। তো এখানে সাবজেক্ট দেওয়া আছে দিস বুক, এটি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এটি প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে অবশ্যই এই কস্টের সাথে একটি অতিরিক্ত এস যুক্ত থাকতো। যেহেতু সাবজেক্ট 3rd পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের শেষে এস যুক্ত করা নাই, সুতরাং বুঝতে হবে এটি পাস্ট ফর্মে আছে। সুতরাং যেহেতু এখানে মূল ভার্বটি পাস্ট ফর্মে আছে, সুতরাং তোমাদেরকে ডু ডাজ ডিড থেকে নিয়ে আসতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে দিস বুক, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো এখানে মূল ভার্ব দেওয়া আছে কস্ট, তো আমি এখানে কস্ট বসালাম। এরপরে বাকি অংশ, তো তোমরা দেখো এখানে আছে মি, আর যদি মি থাকে তাহলে WH কোশ্চেন করার সময় তা ইউ এর রূপান্তর করতে হয়। তো মি যেহেতু এখানে আছে, মিকে পরিবর্তন করে ইউ করে দিলাম। তো এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দিস বুক কস্ট ইউ। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 58, 28 নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যারা 7 কলেজে হ্যান্ডনোটটি ক্রয় করেছে, আমি তোমাদেরকে বলেছিলাম 40টি WH কোশ্চেন পড়লে 5-এ 5 মার্ক 100% গ্যারান্টি। তো তোমরা দেখতেছো সবগুলোই কিন্তু আমার এই 40টি প্র্যাকটিসের মধ্য থেকে কমন এসেছে। রকিবুল 24 এর হ্যান্ডনোটগুলো 100% কমন পড়ে। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছো এক্সামিনেশন 20-এর, তারা অবশ্যই রকিবুল 24 এই হ্যান্ডনোটটি ক্রয় করো। এটি সম্পূর্ণ আলাদাভাবে তোমাদের জন্য তৈরি করা। এই হ্যান্ডনোটটি তোমরা ক্রয় করলে তোমাদেরকে পাস নিয়ে আর টেনশন করতে হবে না। তো এই হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং উপরের আই বাটনে ক্লিক করে এই হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো। এটি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যারা আছে তাদের জন্য তৈরি করা। এই হ্যান্ডনোটটির মূল্য হলো মাত্র 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যান্ডনোটটি পাঠানো হয়। হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার নম্বরে। আমার নম্বরটি হলো 01744559475। এবার চলে যাই 4 নম্বরে। তোমাদের 4 নম্বরটি এসেছিল রাইট ফ্রম আর ভার্ব। তো এ নাম্বার এসেছিল হোয়াইল দে ব্র্যাকেটে প্লে ক্রিকেট দ্য রেইন কেম। তো আমি তোমাদের এই অ্যান্সারটি করে দেই। তোমাদের আমি একটি রুল শিখিয়েছিলাম, হোয়াইলের পরে যদি সাবজেক্ট দেখো, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো ওয়াজ অথবা ওয়্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এর সলভটি তোমাদেরকে করে দেই। তো তোমরা দেখো এখানে আছে দে, দে হলো প্লুরাল নাম্বার। যদি দে থাকে তাহলে দে এর সাথে সবসময় তোমাদেরকে ওয়্যার বসাতে হবে। তো ওয়্যার বসালাম, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আছে প্লে, তো প্লের সাথে আইএনজি যুক্ত করব, হয়ে যাবে প্লেয়িং। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার প্লেয়িং। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 44, রুল 1 থেকে কমন পড়েছে। তোমরা যারা 7 কলেজে হ্যান্ডনোটটি ক্রয় করেছো তারা ইজিলি ভাবে এই অ্যান্সারটি দিতে পেরেছো। বি নম্বর, এ লাই ব্র্যাকেটে নট রিমেন হিডেন ফর লং, মিথ্যা দীর্ঘদিন
লুকিয়ে থাকে না। তো এই বাক্যটি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ এটি একটি চিরন্তন সত্য। তোমাদের একটি সহজ টেকনিক শিখিয়ে দেই। যদি কোনো বাক্যের মধ্যে ব্র্যাকেটে নট দেওয়া থাকে এবং সে বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে নটের কারণে ডু অথবা ডাস সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তোমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বে নট দেখো, তাহলে তোমরা ডু অথবা ডাস সাবজেক্ট অনুযায়ী বসিয়ে দিবে এবং পরের অংশটুকু ঠিক রাখলেই কিন্তু অ্যান্সারটুকু হয়ে যাবে। এখন প্রশ্ন হলো এখানে ডু বসবে না ডাস বসবে। তো তোমাদেরকে অবশ্যই সাবজেক্টটি দেখতে হবে। তো তোমরা দেখো এ লাই, একটা মিথ্যা কথা, এটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। যদি বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই ডাস বসাতে হবে। তো এখানে হবে ডাস, এরপরে বাকি অংশটুকু তোমরা ঠিক রাখবা, ডাস নট রিমেইন। তো এখানে অ্যান্সার হবে ডাস নট রিমেইন। এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 40, 61 নাম্বার কোশ্চেনের অনুরূপ হিসাবে এটি এসেছে। এবার আসি সি নম্বরে, রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তো আমি তোমাদেরকে বলেছিলাম কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পরে শুড বসাতে হবে এবং এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি ঠিক রাখতে হবে। তো দেখো যেহেতু এখানে লেস্ট আছে, সুতরাং আমি বসালাম শুড, এরপরে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি ঠিক রাখতে হবে, অর্থাৎ শুডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম করতে হয়, মিসের বেস ফর্ম কিন্তু মিসেই। তো এখানে অ্যান্সার হবে শুড মিস। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 45, কোশ্চেন 15 থেকে হুবহু কমন পড়েছে। ডি নম্বর, দ্য কালার অফ হিজ আইস ব্র্যাকেটে বি ব্লু। তো আমি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল শিখিয়েছিলাম। যদি কোনো বাক্যের মধ্যে প্রিপোজিশন থাকে তাহলে অবশ্যই তার আগের অংশটুকু সাবজেক্ট হবে। তো দেখো দ্য কালার, এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো বি এর সিঙ্গুলার ভার্ব হলো ইস। তো এখানে অ্যান্সার হবে ইস। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 44, 8 নাম্বার এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে। ই নম্বরে, শি টোল্ড মি দ্যাট শি ব্র্যাকেটে কল ইফ নিডেড। তো এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ সেকেন্ড কন্ডিশন। ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে উড বেস। যেহেতু ইফের পরে নিডেড আছে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে এখানে বসাতে হবে উড প্লাস বেস। তো আমি এখানে উড বসালাম এবং কলের বেস ফর্ম হলো কল। তো এখানে অ্যান্সার হবে উড কল। এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 46, 28 নাম্বার এক্সাম্পল থেকে কমন পড়েছে। 8 নম্বর, হোয়াট ইউ ব্র্যাকেটে ডু নাও। তো এটি হলো ডাব্লিউএস কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্ব। যদি তোমরা কোনো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন দেখো তাহলে বুঝতে হবে সেটি ডাব্লিউএস কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্ব। তখন তোমাদেরকে টেন্স দেখতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে নাও, আর নাও থাকলে সে বাক্যটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী সাজাতে হবে। তো আমি এখানে সাজিয়ে দিলাম, দেখো হোয়াটটি ঠিক রাখলাম, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে আছে ইউ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হলো এম ইজ আর। যেহেতু এখানে ইউ আছে, ইউ এর সাথে সবসময় তোমাদেরকে আর নিয়ে আসতে হবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে ইউ, তো ইউ বসালাম। যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমি এখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি এবং পরের অংশ নাও ঠিক রাখলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার হবে হোয়াট আর ইউ ডুইং নাও। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 46, 105 নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে। জি নম্বর, দে রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। তো আমি তোমাদেরকে একটি বিফোরের রুল শিখিয়েছিলাম। রুলটি হলো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে বিফোর দেখো, এরপরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। বিফোর আছে এবং বিফোরের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে অ্যান্সার বসাতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো আমরা আগে সূত্র থেকে হ্যাড নিলাম এবং রিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিস্ট। তো আমি এখানে রিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিস্ট লিখলাম। তো এখানে অ্যান্সার হবে হ্যাড রিস্ট। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 45, প্র্যাকটিস 25 থেকে হুবহু কমন পড়েছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যারা 7 কলেজে আসো তাদেরকে বলেছিলাম মাত্র 35টি রাইট ফর্ম অফ ভার্ব পড়লে 5-এ 5 মার্ক 100% গ্যারান্টি। তো তোমরা দেখতেছো হুবহু প্র্যাকটিস থেকে কিন্তু কমন আসে। তো আমি দীর্ঘ 5 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়াই, তো আমার এই বিষয়ে অনেক দখল আছে। এই কারণে আমি যে প্র্যাকটিস এবং রুলগুলো দেই সেগুলো থেকে 100% কমন আসে। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছো তারা অবশ্যই রকিবুল 24-এর অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ এই হ্যান্ডনোটটি ক্রয় করবা। এবার চলে যায় 5 নম্বরে। তো 5 নম্বরে তোমাদের এসেছে ট্রান্সলেশন
বাংলা টু ইংলিশ। তো এর অ্যান্সারটি আমি করে দেই। আমাদের দেশে নানা সম্প্রদায়ের লোক বাস করে। এর ইংলিশটি হবে পিপল অফ দ্য ডিফারেন্ট কমিউনিটিস লিভ ইন আওয়ার কান্ট্রি। এদের রং এবং চেহারা আলাদা। দে আর ডিফারেন্ট ইন কালার অ্যান্ড অ্যাপিয়ারেন্স। পেশাও এক নয়। দ্য প্রফেশন ইজ নট দ্য সেম। কোনো কোনো ক্ষেত্রে ভাষাও ভিন্ন। ইন সাম কেস দ্য ল্যাঙ্গুয়েজ ইজ অলসো ডিফারেন্ট। তবুও এরা মিলেমিশে একসাথে বাস করে। ইয়েট দে লিভ টুগেদার ইন হারমোনি। তো এবার চলে যায় আর্টিকেলের সমাধানে। তো আর্টিকেলের সমাধান করার আগে তোমাদেরকে একটা কথা বলে দেই, আমি তোমাদেরকে এখন যে আর্টিকেলের সমাধানটি দিব সেটি 100% শুদ্ধ। অন্য কোনো টিচার অন্য কোনো আর্টিকেলের সমাধান দিতে পারে, সেটি ভিন্ন কথা। তবে আমি যে সমাধানটি দিব সেটি অবশ্যই শুদ্ধ করে আমি সমাধানটি তোমাদেরকে দিচ্ছি। তো দেখো, মিস্টার টম ইজ শূন্যস্থান ইউরোপিয়ান। তো এখানে অ্যান্সার হবে এ। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 21 রুল 8 থেকে কমন পড়েছে। ইউরোপিয়ানের আগে অবশ্যই এন না হয়ে এ বসে। এরপরে দেখো, বিং ব্র্যাকেটে বি ইংলিশ। তো এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। এর ব্যাখ্যাটি হলো ভাষার আগে কখনো আর্টিকেল বসানো যায় না। যেহেতু এখানে ইংলিশ ভাষা, সুতরাং এখানে আর্টিকেল বসানো যাবে না, এখানে ক্রস আর্টিকেল হবে। এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 22 রুল 11 থেকে কমন পড়েছে। এরপরে দেখো, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এরপরে হি হ্যাজ ডিসাইডেড টু গো টু, এখানে শূন্যস্থানের পরে আছে ইউএসএ। তো তোমাদের এখানে আর্টিকেল হিসেবে বসাতে হবে দি, কারণ দেশের আগে অবশ্যই আর্টিকেল দি বসাতে হয়। এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 20 রুল 4 থেকে কমন পড়েছে। বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার হেনরি সার্ভ ইন শূন্যস্থান আর্মি দেয়ার। তো এখানে আর্টিকেল হিসেবে তোমাদেরকে দি বসাতে হবে, কারণ আর্মি এখানে একটি আর্মিকে নির্দিষ্ট করে বুঝিয়েছে, আর্মির আগেও আর্টিকেল দি বসাতে হয়। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 20 রুল 4 থেকে কমন পড়েছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম রকিবুল 24 হ্যান্ডনোটে আর্টিকেলের অনেক সহজ ম্যাজিক রুল দিয়ে দেওয়া ছিল। মাত্র 10 থেকে 15টি একদম ম্যাজিক রুল, একবার দেখলেই মুখস্থ হয়। সেই রুল থেকে কিন্তু ইজিলি ভাবে তোমরা আর্টিকেলগুলো রাইট করতে পেরেছো। এরপরে দেখো, টম ফার্মলি বিলিভ দ্যাট নেলসন ম্যান্ডেলা ইজ আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডলস। তো দেখো, এখানে আছে আব্রাহাম। তো আব্রাহামের এ আছে ভাওয়েল। আর আমি তোমাদেরকে বলেছিলাম নাউনের আগে যদি ভাওয়েল থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে এন। এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 19 থেকে কমন পড়েছে। এটি আর্টিকেলের জেনারেল রুল। তো তোমরা যারা আমার হ্যান্ডনোটটি ক্রয় করে আর্টিকেলের ম্যাজিক রুলসগুলো পড়েছো তারা কিন্তু ইজিলি ভাবে আর্টিকেলসের মধ্যে 10 মার্কের মধ্যে 10 মার্কেই পেয়ে গেছো। এরপরে চলে যায় 7 নম্বরে। তো 7 নম্বরে তোমাদের এসেছিল সিনোনিমস অর্থাৎ সমর্থক শব্দ। প্রথমেরটি হলো অ্যারোগেন্ট। অ্যারোগেন্টের বাংলা অর্থ হলো অহংকার করা, এর সমর্থক শব্দ হবে প্রাউড। এরপরে দেখো ক্যান্ডিড, এর বাংলা অর্থ হলো অকপট, এর সমর্থক শব্দ হবে ফ্রাঙ্ক। এরপরে দেখো জ্যানিথ, এর বাংলা অর্থ হলো পরম অবস্থা, এর সমর্থক শব্দ হবে হাইয়েস্ট পয়েন্ট। এরপরে এসেছে নোলিফাই, এর বাংলা অর্থ হলো বাতিল করা, এর সমর্থক শব্দ হবে ক্যান্সেল। এরপরে হেডিয়াস, এর বাংলা অর্থ হলো জঘন্য, এর সমর্থক শব্দ হবে আটলি। এরপরে এসেছে জকুন্ট, এর বাংলা অর্থ হলো মনোরম, এর সমর্থক শব্দ হবে সেফুল। এবার তোমাদের 8 নাম্বার আইটেমটি এসেছিল এসে রাইটিং। তো এসে রাইটিং এর মধ্যে তোমাদের 3টি এসে এসেছিল। তো 3টি এসে এর মধ্যে ইওর চাইল্ডহুড মেমোরিজ এই এসেটি কিন্তু কমন পড়েছে আমার হ্যান্ডনোট থেকে। এছাড়া তোমরা যারা প্যারাগ্রাফটি পড়ে গিয়েছিলা খারাপ দিক সম্পর্কে প্যারাগ্রাফ, তারা অবশ্যই এ নাম্বার এসে এ করাপশন ফ্রি সোসাইটি এ এসেটি লিখতে পেরেছো। তো এরপরে চলে যাই অ্যাপ্লিকেশন রাইটিং এর ক্ষেত্রে। তো অ্যাপ্লিকেশন রাইটিংটি দেখো তোমাদের এসেছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য রেজিস্ট্রার অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা রিকোয়েস্টিং হিম টু কারেক্ট দ্য স্পেলিং মিস্টেক অফ ইউর মাদার্স নেম ইন ইউর রেজিস্ট্রেশন কার্ড। তো এটি আমার হ্যান্ডনোটের 95 নাম্বার পেজে কিন্তু এর অ্যান্সারটি দিয়ে দেওয়া ছিল। আমি তোমাদেরকে মাত্র 6টি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, সেই 6টি অ্যাপ্লিকেশনের মধ্য থেকে কিন্তু এটি কমন পড়েছে। তো আমি তোমাদেরকে একটু পিডিএফ ফাইলটি ওপেন করে দেখাই। তো তোমরা দেখো, এটি তোমাদের সাজেশন ছিল, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু হুবহু তোমাদের কমন পড়ে গেছে। তো এই অ্যাপ্লিকেশনটা যারা পড়ে গেছো তারা কিন্তু ইজিলি ভাবে এখানে যে মার্ক আছে সেই মার্কটি ফুল মার্ক পেয়ে গেছো। এবং তোমাদের অর হিসাবে এসেছে
রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার ফরবিডিং হিম টু ওয়াচ টাইম অন ভিডিও গেমিং। তো এটি লেটার রাইটিং, এটা ওয়ার হিসাবে এসেছে। এটি আমি তোমাদেরকে পড়তে বলিনি, তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশনটি পড়তে বলেছি। তোমরা যারা অ্যাপ্লিকেশন পড়েছো তারা কিন্তু ইজিলি ভাবে 10 মার্কের মধ্যে 10 মার্কে অ্যাপ্লিকেশনে পেয়ে গেছো। তো এরপরে চলে যাই প্যাসেজ রাইটিং এর ক্ষেত্রে। তো প্যাসেজ রাইটিং এর ক্ষেত্রে তোমাদের এসেছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ক্যান নট রাইট। তো এই প্যাসেজটি আমার হ্যান্ডনোট থেকে হুবহু কমন পড়েছে। আমি মাত্র 3টি প্যাসেজ দিয়েছিলাম, 3টি প্যাসেজ থেকে এই প্যাসেজটি হুবহু কমন পড়েছে। তো আমি একটু আমার হ্যান্ডনোটের পিডিএফ ফাইলটি তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পাবা। তো তোমরা দেখো, এটা আমার হ্যান্ডনোটের পিডিএফ ফাইল। তো দেখো এখানে কিন্তু 3 নাম্বার যে আমি দিয়েছিলাম মোস্ট অফ দ্য স্টুডেন্ট, সেটি কিন্তু হুবহু কমন পড়ে গেছে। তোমরা যারা আমার হ্যান্ডনোটটি ক্রয় করে 3টি প্যাসেজ পড়ে গেছো, 3টি প্যাসেজের মধ্যে থেকে এই প্যাসেজটি তোমরা কিন্তু ইজিলি ভাবে কমন পেয়ে গেছো। রকিবুল 24 যে সাজেশনগুলো তৈরি করে সেগুলো 100% কমন পড়ে। তো আমি প্যাসেজ রাইটিংয়ের এই অ্যান্সারগুলো এখন করতেছি না, আমি খুব তাড়াতাড়ি প্যাসেজ রাইটিংয়ের নিয়মিত ভিডিও আপলোড করব, প্রায় 10 থেকে 15টি ভিডিওর মতো। তখন তোমরা এর অ্যান্সারগুলো দেখে নিতে পারবা। তো তোমরা যারা রকিবুল 24-এর অনার্স 7 কলেজের এই হ্যান্ডনোটটি ক্রয় করেছো, আশা করতেছি তোমরা ইজিলি ভাবে পাস করে যাবা, কারণ রকিবুল 24 হ্যান্ডনোট থেকে কিন্তু 100% কমন পড়েছে। এবং তোমরা যারা এক্সামিনেশন 21-এর শিক্ষার্থী আছো, তাদের জন্য রকিবুল 24 খুব তাড়াতাড়ি হ্যান্ডনোট বের করবে। আর তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট আছো, তারা অবশ্যই রকিবুল 24-এর এই হ্যান্ডনোটটি ক্রয় করে নাও। এটি তোমাদের জন্য তৈরি করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। এই হ্যান্ডনোটটির প্রথম বইটি হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটির মূল্য হলো মাত্র 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটটি পাঠানো হয়। এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। এই হ্যান্ডনোটটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।